হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো 2020 অলমোস্ট শেষ হতে যাচ্ছে, আর কয়েকটা দিন বাকি আছে। তো এই বছরটা তো রীতিমতো একদম বাজেভাবে গেছিলো, সবারই একদম যাতায়াতভাবে কেটেছে, কারণ করোনার জন্যে মানে সবাই কিছু না কিছু সিচুয়েশান ফেস করেছে এবং সময়টা সিরিয়াসলি খারাপ যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানে এই বছরে যদি একটা জিনিস আমাদের ভালো কিছু করে রেখেছিল, সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। তো ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু কিছু কিছু ভালো ওয়েব সিরিজ এবং ফিল্মসের জন্য কিন্তু আমাদের সময়টা একটু হলেও কিন্তু ওগুলো দেখার সময় ভালো কেটেছিল। এবং কিছু কিছু সিরিজ এতই পপুলার আছে এখনও আমাদের মধ্যে যে যেগুলোর নেক্সট সিকুয়েল কবে আসবে এগুলো জানার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে বসে থাকি। তো এই কিছু কিছু পপুলার নেটফ্লিক্সের সিরিজ নিয়ে আজকে কথা বলবো, যেগুলো 2021 সালে তাদের নেক্সট সিকুয়েল আসার কথা আছে। এবং কিছু কিছু ওয়েব সিরিজের শুটিংও শুরু হয়ে গেছে, যেগুলো তোমরা পিকচার্স বা কিছু তোমরা আপডেটস হয়তো পেয়েছো অনলাইন সাইটে। তো ফার্স্ট যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংসের সিজন 4 আসার কথা আছে। এবং প্যান্ডেমিক যদি না থাকতো তাহলে হয়তো এই বছরই সিজনটা চলে আসতো, কারণ অলরেডি মার্চ মাসে সব শুটিং শুরু হয়ে গেছিলো, বাট প্যান্ডেমিকের জন্য সব বন্ধ হয়ে গেছিলো। তো আবার এখন যেহেতু সব একটু নর্মাল শুরু হয়েছে, তাদের আবার শুটিং শুরু হয়ে গেছে এবং কিছু কিছু তাদের পোস্ট প্রোডাকশন বা কিছু কিছু তাদের শুটিংও কমপ্লিট হয়ে গেছে। তো অ্যাজ পার দ্য রিউমার্স 2021 সালে কিন্তু স্ট্রেঞ্জার থিংস আসতে পারে। এবং এটা কিন্তু আমরা টিজারও একটু পেয়ে গেছিলাম, নেটফ্লিক্সে কিছু মাস আগেই এসেছিলো, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে হুপার, যে সিজন 3-তে আমরা হয়তো ভেবেছিলাম মারা গেছে, তাকে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার একটা জেলে সে বন্দি হয়ে আছে। এবং সে ওখানে কি করে গেল এবং কেন গেল এবং রাশিয়াতে হুপারের কাজটা কি, কি মোটিভ নিয়ে তাকে ওখানে জেলে বন্দি করা হয়েছে, এই সব কিছু কিন্তু সিজন 4-এ কিন্তু দেখাবে। এবং স্ট্রেঞ্জার থিংসের যে সবচেয়ে একটা মেন ইউএসপি সেটা হচ্ছে ওই বাচ্চাগুলো যাদেরকে কেন্দ্র করে ওয়েব সিরিজটা করা হয়েছে, তারাও কিন্তু এই সিরিজটার মধ্যে থাকবে। তো 2021 সালে আশা করছি Q1-এ হয়তো স্ট্রেঞ্জার থিংস সিজন 4 হয়তো চলে আসতে পারে। তো এটা নিয়ে কিন্তু বিশাল বড় একটা হাইপ অলরেডি আছে, কারণ স্ট্রেঞ্জার থিংসে কিন্তু ভালো একটা ফ্যান বেস কিন্তু ইন্ডিয়াতে অলরেডি তৈরি হয়ে আছে। এবার নেক্সট যে অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউ। তো এই ইউ সিরিজটা হচ্ছে মানে সবচেয়ে সাইকোলজিক্যাল থ্রিলার একটা বলা যেতে পারে, কারণ এখানে যে ক্যারেক্টারটা যে ছিল জো, সে এতটাই কমপ্লিকেটেড ক্যারেক্টার যে এই ক্যারেক্টারটার পেছনে কিন্তু সবাই কিন্তু প্রেমে পড়ে গেছিলো। ক্যারেক্টারটা নেগেটিভ হওয়া সত্ত্বেও কিন্তু সবার বেশ পছন্দ হয়ে গেছিলো। তো এখানে জো এবার কি করে নেক্সট সিজনে সেটাই দেখার ব্যাপার, কারণ সিজন 2-তে আমরা দেখেছিলাম যে জো খুব সম্ভবত এখানে বাবা হতে চলেছে। এবং তার যে লাভ ইন্টারেস্ট ছিল, লাভ ক্যারেক্টারটার নাম ভিক্টোরিয়া পেদ্রেতি যে রোলটা প্লে করেছে, তার সাথে কিন্তু এবার জোয়ের কিন্তু এখানে বিয়ে হয়ে গেছে। সিজন 2 এর এন্ডিংয়ে আমরা দেখেছিলাম যে আরেকটা নতুন নেবার কিন্তু দেখিয়েছিল। তো সিজন 3-তে এবার জিনিসটা আরও কমপ্লিকেটেড হবে এবং আরও জিনিসটা ইন্টারেস্টিং হবে। তো দেখা যাক এবার কি হয়। এই সিরিজটাও কিন্তু 2021 সালেই আসবে, যেটা একটা পোস্টার একটা বেরিয়েছিল, যে একটা বাচ্চাদের ফিডিং বোতল দিয়ে সে একটা ইউ এর একটা পোস্টার ছেড়েছিল। এই পোস্টারটা দেখে বেশ আমার ভালো লেগেছিলো। তো এবার দেখা যাক এই সিরিজটা কীরকম হয়। এই সিরিজটাও কিন্তু মানে সবাই অধীর আগ্রহে বসে আছে, যাতে এটা বেস্ট ফেভারিট, কারণ এটা আমারও একটা পছন্দের সিরিজ এখন অবধি বলা যেতে পারে। এবার নেক্সট একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা মানে ইন্ডিয়াতে যখন এসেছিলো রীতিমতো ঝড় তুলে দিয়েছিল, মানে সবার মুখে মুখে ওয়েব সিরিজটা ছিল। এবং তখনকার টাইমে কিন্তু মানে মোস্ট ভিউড ওয়েব সিরিজ ছিল ইন্ডিয়ার মধ্যে, টপ 5-এ কিন্তু ট্রেন্ড করছিল। এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে মানি হাইস্ট। তো মানি হাইস্টের সিজন 5 যেটা ফাইনাল পার্ট, সেটা 2021 সালে আসতে চলেছে। তো এই সিরিজটা কেন সবচেয়ে বেশি হিট হয়েছে ইন্ডিয়াতে, কারণ এটার মধ্যে অ্যাকশন আছে, থ্রিলার আছে, ফান আছে এবং একটা লাভ স্টোরি দেখিয়েছে। এবং সবার যে বন্ডিংগুলো আছে, বন্ডিংগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে তুলে ধরেছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু বেশ সবার কাছে পছন্দের হয়ে গেছিলো। মোস্ট ফেভারিট হচ্ছে প্রফেসরের রোলটা। তো এবার দেখা যাক মানি হাইস্ট সিজন 5-এ ফাইনাল পার্টে এবার প্রফেসর কী করে। তো সেটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে আমরা সবাই ওয়েট করছি। তো হোপফুলি এটা 2021 সালে চলে আসবে, যেটা আমরা আশা করছি, আসা উচিত এখন অবধি, কারণ এটারও কিন্তু অনেক পোস্টার কিন্তু বেরিয়ে গেছে এবং আমরা শুটিংয়ের কিন্তু অনেক গ্লিমস কিন্তু আমরা অলরেডি সোশ্যাল সাইটসে কিন্তু পেয়েছিলাম। এবং চলে আসি এটা নেক্সট সিরিজে, যেটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। তো এই সিরিজটার নাম হচ্ছে কিংডম। তো তোমরা হয়তো অনেকে এই কিংডম সিরিজটার ব্যাপারে হয়তো জানো না, তো তোমাদের একটু বলে রাখি। এই সিরিজটা কিন্তু জম্বি জনার নিয়ে করা হয়েছে, প্লাস তার মধ্যে কিন্তু অ্যাকশন আছে, পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখানো হয়েছে, প্লাস থ্রিলার আছে এবং অসাধারণ এখানে সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, মেকআপ কিন্তু ইউজ করা হয়েছে। এবং স্টোরি লাইনটা এতটা টাইট, এতটা ইন্টারেস্টিং যে তোমরা যদি ফার্স্ট পার্টটা দেখে থাকো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু সেকেন্ড পার্টটা কিন্তু দেখার জন্য ইন্টারেস্টটা আরও গ্রো করে যাবে। তো এখানে আমরা দেখছিলাম যে একটা কিংডম আছে, যেখানে একটা ভাইরাস স্প্রেড করবে, যেখান থেকে সবাই জম্বি হয়ে যাবে। একটা ফুল থাকবে যেটা কিওর করার চেষ্টা করবে এবং সেটা উল্টো একটা রিয়াকশন হয়ে যাবে, যার জন্য সবাই জম্বি হয়ে যাচ্ছিল। এবার সেখান থেকে কি হয়, কিংডমটা আদৌ বাঁচাতে পারে কিনা রাজাটা, সেটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে ওয়েট করতে হবে সিজন 2টার জন্যে। তো
তো এই সিজন 2টাও খুব সম্ভবত হয়তো 2021 সালেই আসবে, কারণ নেটফ্লিক্স কিন্তু অলরেডি সিজন 2 এর কিন্তু রিনিউ কিন্তু আগে থেকেই করে দিয়েছিল। তো এটার এখন অবধি সেরকম কিছু আপডেট আমি পাইনি, বাট আমার মনে হয় এটা 2021 সালেই আসতে পারে, কারণ এই সিরিজটার কিন্তু ভালোই পপুলারিটি আছে যারা যারা অবভিয়াসলি দেখেছে। তোমরা যারা এই সিরিজটা এখন অবধি দেখোনি, আমি রেকমেন্ড করবো তোমরা এই সিরিজটা দেখো। প্রথম সিরিজটায় হয়তো খুব সম্ভবত 6টা বা 7টা হয়তো এপিসোড থাকবে, কিন্তু সিরিয়াসলি বলছি ইচ অ্যান্ড এভরি এপিসোডস আর ওয়ার্থ ওয়াচিং। মানে দারুণভাবে এই সিরিজটা করা হয়েছে এবং এটা জম্বি জনার যে এত ভালোভাবে যে কাল্টিভেট করা যায় সেটা কিন্তু এই সিরিজটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবং লিটারেলি আমি এই সিরিজটা দেখার পর কোরিয়ান ল্যাঙ্গুয়েজের যত সিরিজ হয় থ্রিলারের, আমি রীতিমতো সেটা প্রেমে পড়ে গেছি বলতে গেলে, এবং আমি তারপর আস্তে আস্তে আরও অনেক কোরিয়ান ড্রামা ফিল্ম দেখা শুরু করেছি। তো এটাও আশা করছি 2021 সালে Q3 বা Q2তে হয়তো আসবে। এবার নেক্সট যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবার ফেভারিট সেক্স এডুকেশন। তো সেক্স এডুকেশন সিরিজটা এমনই যেটা সবার কাছে খুব পছন্দের। মানে এই সিরিজটার হেটার্স মনে হয় আমার জিরো আছে বলতে গেলে, কারণ সিরিজটা এতটাই ভালো, এতটাই রিলেটেবল, এবং যে যে কনসেপ্ট নিয়ে কথা বলে সেগুলো আমরা সবাই কোথাও না কোথাও হয়তো ফেস করেছি বা নিজের চোখে হয়তো দেখেছি। তো এই সিরিজটা কিন্তু বেশ পপুলারিটি গেইন করেছে ইন্ডিয়ার মধ্যে, এবং এর মধ্যে সবচেয়ে কারণ ওটিস আর মেভের যে ক্যারেক্টারটা আছে তারা কিন্তু মানে রীতিমতো কিন্তু সবার কিন্তু ফেভারিট, এবং বাকি ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ভালো। তো এটার যে লাস্ট যে সিজনটা ছিল সেটার মধ্যে আমরা দেখেছিলাম যে আইজ্যাক কীরকমভাবে তাদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে দিয়েছিল। তো রীতিমতো ওটা দেখার পর আমার লিটারেলি আইজ্যাকের উপর বিশাল ঝাড় চলে গেছিলো, কারণ মানে আইজ্যাক কেন ওরকম করলো আমি সেটা রীতিমতো এখন অব্দি বুঝতে পারলাম না। তো আশা করছি নেক্সট যে সিজনটা আসবে সেই সিজনটা আইজ্যাককে কিছু একটা তারা করবে এবং তাদের ডিস্টেন্সটা আরও কম হয়ে আসবে। তো এই সিরিজটা কিন্তু জানুয়ারি মাসে রিলিজ হবে, খুব সম্ভবত 15 বা 17 এক্স্যাক্টলি আমার ডেটটা এখন মনে নেই, বাট জানুয়ারি মাসের সেকেন্ড উইকে এই সিরিজটা আসছে 2021 সালে। তো সবচেয়ে বেশি আমি কিন্তু এই সিরিজটার জন্য ওয়েট করেছি, কারণ সিরিয়াসলি ওটিস আর মেইভের যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু রীতিমতো খুব ফেভারিট আমার, এবং এই সিরিজটা কিন্তু আমার লিটারেলি খুব কাছের। সবসময় যখন দেখতে বসতাম আগে আমার কিন্তু দারুণ লাগতো। তো এই সিরিজটা আশা করছি তোমরাও অধীর আগ্রহে ওয়েট করে আছো, কারণ এই ক্যারেক্টারগুলো খুব স্পেশাল এবং এদের যে বন্ডিং, এদের যে কেমিস্ট্রিগুলো যে দেখিয়েছে সিরিজটার মধ্যে সেগুলো কিন্তু বেশ বেশ ভালো লাগার মতো। এবার হচ্ছে একটা সবচেয়ে বড় ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা আমি সিরিয়াসলি বলছি আমি ওয়েব সিরিজটা এখনও তো দেখিনি, বাট এটার অনেক নাম শুনেছি, অনেক হাইপ শুনেছি, এবং এর কিন্তু অনেক ক্লিপসও আমি সোশ্যাল সাইটসে দেখতে পেয়েছি। তো এই ওয়েব সিরিজটা হচ্ছে পিকি ব্লাইন্ডার্স। পিকি ব্লাইন্ডার্সের সিজন 6 হয়তো 2021 সালে আসবে অ্যাজ পার দ্য লেটেস্ট রিউমার্স। এবার ওটা কতটা অথেন্টিক বা কি না সেটা আমি এখনও অবধি অতটা জানি না, বাট অ্যাজ পার রিপোর্টস আমি নেটে যা ঘেটে দেখলাম সব জায়গাতে এটাই বলছে যে 2021 সালে হয়তো পিকি ব্লাইন্ডার্সের সিজন 6 আসতে পারে, যেটার মধ্যে হিটলারের ক্যারেক্টার আমাদের ফেভারিট মিস্টার বিন রওয়ান অ্যাটকিনসন নাকি প্লে করতে চলেছে। তো ইনি থাকার দরুন কিন্তু এই ওয়েব সিরিজটা কিন্তু এই সিজনটা একটা আলাদা মাত্রায় পৌঁছাবে, কারণ রওয়ান অ্যাটকিনসন কিন্তু সেরা অভিনেতা বলা যেতে পারে, কারণ মিস্টার বিন যে রোলটা প্লে করতো আমাদের কিন্তু সবার কাছেই ফেভারিট ছিল ক্যারেক্টারটা। তো উনি এবার এই হিটলারের রোলটা প্লে করবে, যেটা দেখার ব্যাপার। তো হিটলার ভার্সেস এখানে পিকি ব্লাইন্ডার্স থমাস শেলবি। তো দেখা যাক এই সিরিজটা কীরকম হয়। তো তোমরা যারা ওয়েব সিরিজটা দেখেছো তোমরা হয়তো সবাই জানো যে সিরিজটা কীরকম কী লেভেলের। তো আমি যেহেতু এটা এখন অবধি দেখিনি, তো এটা মানে আমারও দেখার ইচ্ছা আছে। তো এবার দেখা যাক এই ওয়েব সিরিজটা কীরকম করে। এটাও হয়তো 2021 সালে Q3 বা Q4 হয়তো আসতে পারে। এবার কিছু কিছু ওয়েব সিরিজ যেগুলো মানে এখন অবধি সেরকম আমি কোনো খবর পাইনি, বাট মনে হয় আসবে, সেটা হচ্ছে হেনরি ক্যাভিলের হচ্ছে উইচার। তো এই উইচার হচ্ছে কিছুদিন আগে তার 1 বছর কমপ্লিট করলো, এবং সিজন 1টা যখন এসেছিলো মানে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। সবাই হেনরি ক্যাভিলের জন্য কিন্তু এই উইচার সিজনটা দেখেছিল, এবং সিরিয়াসলি বলছি হেনরি ক্যাভিল কিন্তু ফাটাফাটি ক্যারেক্টারটা প্লে করেছিল, এবং সিরিজটা কিন্তু দারুণভাবে কিন্তু এখানে বানানো হয়েছিল। তো এই সিরিজটার সিজন 2 যেটা শুনছি যে 2021 সালেই আসবে, হয়তো Q3 বা Q4 এরকম এন্ডের দিকে। তো তখন হয়তো এই সিজনটা আসতে পারে। তো এবার দেখা যাক এই সিজনটা কীরকম হয়। তো উইচার নিয়েও আমার একটা আলাদা এক্সপেকটেশনস আছে, কারণ ওই সিজনটাও কিন্তু আমার দারুণ লেগেছিলো, প্লাস হেনরি ক্যাভিল এখানে ক্যারেক্টারটা প্লে করছে, মেন ক্যারেক্টারটা। তো মানে কিছু বলার নেই, আর এত সুন্দরভাবে তিনি প্লে করেছিলেন। তো আমরা বিশেষত তাকে সুপারম্যান রোলেই দেখে এসে অভ্যস্ত হয়েছি, বাট তাকে এরকম লুকে একটা দেখবো দ্যাট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড, বাট হি জাস্ট নেলড ইট লিটারেলি। তো এবার দেখা যাক সিজন 2টা কীরকম হয়। এটারও শুটিং শুরু হয়ে গেছে, যেটা আমরা কিছু পিকচার্স অলরেডি সোশ্যাল সাইটসে পেয়েছিলাম। তো এবার দেখা যাক এটা কোন মান্থে রিলিজ করে 2021 সালে। হোপফুলি এটা 2022 অবধি এক্সটেন্ড করবে না, কারণ এটারও কিন্তু ভালো একটা মানে ক্রেজ আছে এখনও অবধি। তো নেটফ্লিক্স আশা করছি 2021 সালে রিলিজ করে দেবে।
তো এই কটা ছিল হচ্ছে কিছু কিছু মানে পপুলার ওয়েব সিরিজের আপডেট। ও এবং আরেকটা যেটা এখন অবধি না বললে এইটা ইনকমপ্লিট থেকে, তো সেটা হচ্ছে লুসিফার। তো লুসিফারের সিজন 5-এর পার্ট 1টা কিন্তু এই বছর রিলিজ করেছিল, তো পার্ট 2টা কিন্তু আসার কথা। তো আমার মনে হয় পার্ট 2টা হয়তো খুব সম্ভবত 2021 সালেই আসবে, তার বেশি এক্সটেন্ড করবে না, কারণ শুনছি যে এই লুসিফার মনে হয় পার্ট 5টাই মনে হয় লাস্ট করবে। তো এবার দেখা যাক ডিটেকটিভ লুসিফার কীরকম খেল দেখায় পার্ট 2তে। তো ওই সিজনটাও কিন্তু দারুণ লাগে আমার এই লুসিফার ক্যারেক্টারটার জন্য, প্লাস ডিটেকটিভ যে আছে তাদের, এবং আরও যে সাইড যে রোলগুলো আছে ক্যারেক্টারগুলো, তারা কিন্তু বেশ বেশ ফেভারেট। তো আমি এই সিরিজটা এখন অবধি সিজন 4 দেখে উঠতে পেরেছি, তো বাকিটাও দেখবো। তো এখন দেখা যাক পার্ট 2টা কবে আসে, তো সম্ভবত হয়তো এটা 2021 সালেই চলে আসবে। তো এই ছিল মোস্ট পপুলার কয়েকটা ওয়েব সিরিজের আপডেট। আরও কিছু কিছু অনেক ওয়েব সিরিজ আছে যেগুলো হয়তো নেক্সট সিকুয়েল পরের বছর হয়তো আসতে পারে, বা তারও হয়তো পরের বছর এক্সটেন্ড করতে পারে, বাট এই কটা হচ্ছে আমার কাছে মোস্ট ফেভারিট এখন অবধি, এবং বলা যেতে পারে এগুলো কিন্তু মোস্ট পপুলার। তো সেগুলোরই আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা জানো তোমরা কোন সিরিজটার জন্য বেশি এক্সাইটেড আছো, কোনটার জন্য তোমরা ওয়েট করে আছো অনেক দিন থেকে, আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদেরকে, জানিও এই আপডেটগুলো, আশা করছি তো তাদেরও ভালো লাগবে। তো যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অল করে দিও, আমি এরকম আরও আপডেট এরকম আরও রিভিউ দিতে থাকবো। তো আশা করছি তোমাদের সেগুলো ভালো লাগবে। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।